তিন দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এর জেরে বিদ্যালয়গুলোতে ব্যাহত শিক্ষা কার্যক্রম। অনেক স্কুলে আয়া দপ্তরি সহ অফিস কর্মচারী এবং অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নিয়েছেন প্রধান শিক্ষক। বরিশাল, জামালপুর, ফেনী, ঝালকাঠি, বরিশালে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকরাই পরীক্ষা কেন্দ্রে ডিউটি দিয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা রয়েছে বলে জানান প্রধান শিক্ষকরা। জামালপুরে 1164টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 220টিতে পরীক্ষা নেওয়া যায়নি। বাকিগুলোতে অভিভাবকদের সহায়তায় বার্ষিক পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানান শিক্ষা কর্মকর্তা। একই অবস্থা নওগাঁ, ফেনী, টাঙ্গাইল, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায়। ঝালকাঠির একটি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তারা। এদিকে আন্দোলনরত শিক্ষকদের দাবি, 3 দফা দাবিতে 22 দিন ধরে আন্দোলন চালালেও কোনো ফল না পেয়ে কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমরা সবাই আসছি, পরীক্ষা দিচ্ছি। গার্ডিয়ানদের আমি নিজেও কেন্দ্রে ছিলাম, নিয়ে পরীক্ষা দিচ্ছি। আমাকে জোরাজুরি করতেও নির্দেশনা দেওয়া, না করার জন্য নির্দেশনা দেওয়া আছে যে আপনি যদি সম্ভব হয় নেবেন, না নিয়ে জোরাজুরির কিছু নাই। সহকারী শিক্ষক কর্মসূচি করে আন্দোলনে অংশগ্রহণ করে পরীক্ষা গ্রহণ করছে না। আমরা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রধান শিক্ষকের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছি। এ বিষয়ে আরো জানাতে বরিশাল এবং ফেনী থেকে আছেন সহকর্মীরা। শুরুতেই বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। এই শিক্ষকদের কমপ্লিট শাটডাউনে আসলে 3 দফা দাবি তারা জানিয়েছেন। কি কি দাবি তারা জানিয়েছেন এবং এই কমপ্লিট শাটডাউনের কারণে এর প্রভাব কতটা শিক্ষা কার্যক্রমে পড়েছে? দেখুন, নভেম্বর মাসের শুরু থেকে কিন্তু আসলে প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তারা কর্মবিরতি শুরু করেন। সেক্ষেত্রে তারা ঢাকায় অবস্থান করছিলেন এবং 11 নভেম্বর কিন্তু তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসেন এবং ক্লাস কার্যক্রম শুরু করেন। সেক্ষেত্রে তারা একটি আশ্বাস পেয়েছিলেন যে 11তম গ্রেডে তাদের উন্নতি করা হবে। সেক্ষেত্রে কিন্তু তারা সেই আশ্বাসের ভিত্তিতেই কিন্তু ক্লাসে ফিরেছিলেন এবং তারা সেই আশ্বাসের পরে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত ক্লাস চলেছে। তবে গতকাল থেকে অর্থাৎ 2 তারিখ থেকে কিন্তু শিক্ষক যারা রয়েছেন তারা তাদের যে ক্লাস পরীক্ষা সেগুলো বর্জন করেন এবং গতকালকে কিন্তু বরিশালের যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে কোনো ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সেক্ষেত্রে আজকে যখন আবার শিক্ষার্থীরা স্কুলে আসেন এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভিড় করেন, তখন কিন্তু আসলে এখানে যারা কর্মবিরতিতে থাকা শিক্ষক যারা রয়েছেন তারা আসলে তাদের কার্যক্রম পরিচালনা করবেন না বলে জানিয়ে দেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আমার পিছনে যে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে সেখানকার শিক্ষার্থীরা সড়কে কিন্তু অবরোধ করে এবং তাদের সাথে কিন্তু অভিভাবক যারা ছিলেন তারাও কিন্তু সেই সড়ক অবরোধে যোগ দেন এবং তারা যেটি বলেন যে আসলে বার্ষিক পরীক্ষা চলছে, তার মধ্যে শিক্ষকদের এমন কার্যক্রমে তারা ক্ষুব্ধ, তারা কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে এইভাবে চলতে থাকলে কিন্তু আসলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে, তাদের মনোবল ভেঙে পড়বে। সেই বিষয়টি কিন্তু তারা বলেছেন। আমরা কর্মবিরতিতে থাকা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তারা যে আশ্বাসের ভিত্তিতে তারা ক্লাসে ফিরেছিলেন সেই আশ্বাস তাদের দেওয়া হয়েছিল সেটি কিন্তু আসলে পূরণ হয়নি। সেটি পূরণ না হওয়ার কারণেই কিন্তু কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই তারা এই কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন এবং তারা বলছেন যতদিন পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত তারা তাদের ক্লাস এবং পরীক্ষার কার্যক্রম বন্ধ রাখবেন। যেহেতু এই মুহূর্তে কিন্তু আসলে প্রত্যেকটি বিদ্যালয়ে কিন্তু আসলে বার্ষিক পরীক্ষা চলছে, সেক্ষেত্রে বার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক যিনি রয়েছেন তিনি কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছেন যে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য এবং আজকে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই প্রধান শিক্ষক ছিলেন এবং সাথে কিন্তু আপনি জানেন যে আসলে একটি প্রাইমারি স্কুলে একজনের বেশি কিন্তু আয়া অথবা দপ্তরি থাকে না। সেক্ষেত্রে কিন্তু আসলে যে সমস্যাটির সম্মুখীন হতে হয় এই একজন এবং আশেপাশের যারা অভিভাবক ছিলেন এবং যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন তাদের মাধ্যমেই কিন্তু আসলে এই পরীক্ষা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে 2 বেলা পরীক্ষা হয়, সকালে কিন্তু সকাল 10টা থেকে পরীক্ষা হয়েছে এবং বিকালে কিন্তু আমরা দেখেছি 4টা পর্যন্ত পরীক্ষা হয়েছে। এইভাবে চলতে থাকলে কিন্তু আসলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে এমনটাই বলছেন অভিভাবকরা। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন এবং আমাদের সাথে ফেনী থেকে এই মুহূর্তে আছেন সহকর্মী সমীর উদ্দিন, তিনি জানাবেন সেখানকার খবর। সমীর, এই যে প্রাথমিকের শিক্ষকরা কর্মবিরতি শুরু করেছেন এর কতটা প্রভাব ফেনীর স্কুলগুলোতে পড়েছে? কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রাইমারি স্কুলের যে বার্ষিক পরীক্ষা এটি 3য়, 4র্থ এবং 5ম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষাটি আজকের দিনের মতো শেষ হয়েছে। আমরা দেখেছি শিক্ষার্থীরা যখন স্কুলে পরীক্ষা দিতে আসে তখন তারা শিক্ষকদেরকে ক্লাসে পায়নি। কারণ হচ্ছে শিক্ষকরা যে আন্দোলনে জড়িয়ে পড়েছেন, এক ধরনের শিক্ষার্থীদেরকে জিম্মি করে তারা যে তাদের দাবি দাবা আদায় করতে চেয়েছেন, এটি অত্যন্ত দুঃখজনক বলে এখানকার যে শিক্ষার্থীদের যে অভিভাবকরা তারা কিন্তু আমাদেরকে বলেছেন। এছাড়াও শিক্ষকরা তারা চাচ্ছেন যে তাদের যে 11তম গ্যাজেট তাদের
তাদেরকে প্রকাশ করা হবে বলছিলেন। এই যে 11তম গেজেট প্রকাশের দাবিতে আসলে তাদের যে আন্দোলন এটি অব্যাহত রেখেছেন। এইটিকে ঘিরে আসলে এক ধরনের চাঞ্চল্যকর তৈরি হয়েছে। নানান ধরনের সমালোচনা করছে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষ যারা তারা বলছেন শিক্ষার্থীদেরকে জিম্মি করে শিক্ষকদের যে দাবি দাবা আদায় এটি একেবারে অনৈতিক। তারা আসলে তাদের যে দাবি দাবা এটি আসলে একটি সিস্টেমের মধ্যে করা উচিত এবং এটি কখনোই শিক্ষার্থীদেরকে জিম্মি করে বা শিক্ষার্থীদেরকে এক ধরনের টুকরো তৈরি করে তাদেরকে দিয়ে এটা তৈরি করা ঠিক হবে না। এটি আমাদেরকে শিক্ষার্থীদের যে অভিভাবকরা তারা বলেছেন। আসলে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিচ্ছে তখন অভিভাবকরা সেই ক্লাসরুম গুলোতে তারা দায়িত্ব পালন করছেন। আমরা আসলে সেখানকার যে প্রধান শিক্ষকের সাথে কথা বলেছিলাম তিনি বলেছেন যে আসলে এই যে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদেরকে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদেরকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার যে বার্ষিক পরীক্ষা হচ্ছে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। এইভাবে করে তিনি আসলে কোন রকম ভাবে তারা এটা ম্যানেজ করে নিচ্ছেন। তিনি বলছেন যে সরকারি যে কর্মকর্তা আছে, শিক্ষা অফিসার আছে, তাদের সাথে কথা বলেই তারা কিন্তু এই পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করছেন। কারণ হচ্ছে যে শিক্ষার্থীদের যে জীবন এটি তো এগিয়ে নিতে হবে। সেই জন্য আসলে প্রধান শিক্ষকরা তাদের যে কষ্ট হোক সেটির ফলেও তারা কিন্তু তাদের যে পরীক্ষা সেটি নিচ্ছেন। আর এটি ছিল আমার কাছে ফেনীর যে প্রাথমিক শিক্ষকদের সহকারী শিক্ষকদের আন্দোলনের পরে শিক্ষার্থীদের যে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে এইটির সর্বশেষ তথ্য। সমীর উদ্দিন জানাচ্ছিলেন ফেনী থেকে।